হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 1 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 10.2 এর 1 এর দাগের এবং 2 এর দাগের এই দুটি প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 10.2 এর প্রথম প্রশ্নটা কি বলছে? গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করলে কতদিনে কাজটি শেষ করবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখানে গণিতের ভাষায় যে সমস্যাটা আছে সেটা লিখে নিয়েছি। একদিকে হচ্ছে লোক সংখ্যা, মাঝে হচ্ছে দৈনিক কাজের সময় যেটা ঘন্টা, এবং আরেকদিকে হচ্ছে দিন সংখ্যা। দিন সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে একটা কলাম হচ্ছে লোক সংখ্যা, ২ নম্বর কলাম হচ্ছে দৈনিক কাজের সময় যেটা ঘন্টায়, এবং ৩ নম্বর কলাম হচ্ছে দিন সংখ্যা। তো ত্রৈরাশিকের প্রবলেমের আমরা সলিউশন কি করে করব? আমরা একটা, একটা করে নেব। যেমন দেখো এখানে দিন সংখ্যাটা চেয়েছে, তাহলে দিন সংখ্যার সঙ্গে একবার আমরা লোক সংখ্যার রিলেশন বের করব। যে সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে। আবার সেম দিন সংখ্যার সঙ্গেই আরেকবার আমরা দৈনিক কাজের সময় ঘন্টায় যেটা আছে সেটা নেব। দুটো আলাদা, আলাদা করে করব, দিয়ে তারপর লাস্টে আমরা দুটোকে কম্বাইন করে দেব। তাহলে প্রথমে আমরা দেখব লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা কিরকম আসছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব, ধরো প্রথম ধাপ এইভাবে লিখব। প্রথম ধাপ। এখানে কি হয়েছে দেখো, লোক সংখ্যা কি হয়েছে? প্রথমে ছিল 14 জন, এখন হয়েছে 24 জন। তার মানে লোক সংখ্যা বেড়েছে। তাহলে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে ওই কাজটি শেষ করতে নিশ্চয়ই 15 দিনের থেকে কম সময় লাগবে। অর্থাৎ লোক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কমছে। তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমরা এখানে লিখব যে এখানে লোক সংখ্যা লোক সংখ্যা বেড়েছে, তাই দিন সংখ্যা কম লাগবে। ঠিক আছে? অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? লোক সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কম লাগবে, তাহলে সম্পর্কটা কি হবে? সম্পর্কটা ব্যস্ত হবে। তাহলে প্রথমে আমরা এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার রিলেশনটা বের করলাম, সেটা কি? সেটা ব্যস্ত সম্পর্ক। এরপর আমরা দৈনিক কাজের সময় আর দিন সংখ্যার মধ্যে রিলেশনটা বের করব। তাহলে এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ লিখবো এখানে আমরা। দ্বিতীয় ধাপে দেখো এখানে দৈনিক কাজের সময় যেটা ঘন্টাতে আছে সেটা প্রথমে ছিল ৪, এখন হয়েছে ৭। অর্থাৎ প্রথমে তারা সারাদিনে ৪ ঘন্টা কাজ করছিল, এখন তারা সারাদিনে ৭ ঘন্টা কাজ করছে। তাহলে দৈনিক কাজের পরিমাণ বা দৈনিক কাজের সময় যদি বাড়ে, তাহলে নিশ্চয়ই ওই কাজটা শেষ করতে ১৫ দিনের থেকে কম সময় লাগবে। তো সেটাই আমরা লিখব যে এখানে দৈনিক কাজের সময় বেড়েছে। ঠিক আছে? এখানে দৈনিক কাজের সময় বেড়েছে, তাই দিন সংখ্যা কম লাগবে। অর্থাৎ সম্পর্কটি কি হবে? ব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা দেখো উভয় ক্ষেত্রে সম্পর্কটা বের করলাম। প্রথমে আমরা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করলাম যেটা ছিল ব্যস্ত, এবং তারপরে আমরা দৈনিক কাজের সময়ের সঙ্গেও দিন সংখ্যার সম্পর্কটা বের করলাম, সেটা হলো ব্যস্ত। এবার আমরা কি করব? এবার আমরা
এই যে যা দিন সংখ্যা চেয়েছে সেই দিন সংখ্যাটা বের করব। তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব দিয়ে এখানে লিখবো যে নির্ণেয় দিন সংখ্যা সমান কি হবে? দেখো দিন সংখ্যার কলমে যে দিন সংখ্যাটা বলে দিয়েছে সেটা লিখবো 15 গণিত। দেখো এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্কটা ছিল ব্যস্ত। তাহলে যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন সবসময় জেনে রাখবে যে যেমন এখানে উপরে 14 আছে নিচে 24 আছে, আর যখন সম্পর্কটা ব্যস্ত হবে সিমিলারলি এই 15 গণিত 14/24 হয়ে যাবে। ঠিক আছে? এখানে যদি সম্পর্কটা সরল হতো তাহলে উল্টে যেত 24/14 হতো। এখানে যেহেতু সম্পর্কটা ব্যস্ত লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার, সেই জন্য এখানে লোক সংখ্যার কলমে যেরকম 14 উপরে আছে 24 নিচে আছে সেই রকমই 14/24 হচ্ছে। এখানে যদি সম্পর্কটা সরল হতো তাহলে এইটা কি হতো 24/14 হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছো। গণিত। এরপর কি দেখবো আমরা? দৈনিক কাজের সময়। তাহলে দৈনিক কাজের সময়টাও দেখো দিন সংখ্যার সঙ্গে সম্পর্কটা ব্যস্ত হচ্ছে। সেই জন্য এটা 4 উপরে আছে 7 নিচে আছে, সিমিলারলি 4/7। ঠিক আছে? এবার আমরা সিম্পল কাটাকাটি করব। 4 6 24, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 এবং 7 7 এলিমিনেট হয়ে গেল। 3 5 এ 15। তাহলে সমান কি হচ্ছে? সমান 5 দিন, যেহেতু দিন সংখ্যা চেয়েছে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। কোষে দেখি 10.2 এর একের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে বলেছে গ্রামের রাস্তা বাঁধানো কাজ শুরু হয়েছে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি শেষ করবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে সেটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে ৩ টে কলাম নিয়ে নিয়েছি। ১ম এ আছে লোক সংখ্যা, তারপর দৈনিক কাজের সময় ব্র্যাকেটে ঘন্টা এবং শেষে আছে দিন সংখ্যা। আমাদেরকে দিন সংখ্যাটাই বের করতে হবে। তাহলে ১ম এ কি বলছিল? ১৪ জন লোক দৈনিক ৪ ঘন্টা করে কাজ করবে এবং কাজটা শেষ হবে ১৫ দিনে। কিন্তু এখানে লোক সংখ্যা হয়ে গেছে ২৪ আর দৈনিক কাজের সময় কত হচ্ছে? ৪ না হয়ে সেটা হয়েছে ৭। তাহলে লোক সংখ্যা হওয়ার কথা ছিল ১৪, এখন হয়েছে ২৪। দৈনিক কাজের সময় আগে হওয়ার কথা ছিল ৪, এখন হচ্ছে ৭। তাহলে দিন সংখ্যা কত লাগবে? অর্থাৎ এই একই পরিমাণ কাজ কত দিনে শেষ হবে সেটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে আমরা এটা সলভ করব কি করে? আমাদেরকে সলভ করতে গেলে একটা, একটা করে রিলেশন নিতে হবে। কার সঙ্গে রিলেশন নেব? এটা বের করতে হবে। অর্থাৎ এখানে দেখো দিন সংখ্যাটা বের করতে দিয়েছে। অর্থাৎ দিন সংখ্যার সঙ্গে একবার আমরা লোক সংখ্যার রিলেশন বের করব এবং তারপরে আবার আমরা দিন সংখ্যার সঙ্গে দৈনিক কাজের সময় এর রিলেশনটা বের করব। তাহলে ১ম ধাপে কি হবে? ১ম ধাপে আমরা দিন সংখ্যার সাথে লোক সংখ্যার রিলেশনটা বের করব। এখানে দেখতে পাচ্ছি স্পষ্টতই লোক সংখ্যা ১ম এ ছিল ১৪, এখন হয়েছে ২৪। অর্থাৎ লোক সংখ্যা বেড়েছে। তাহলে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে ওই একই পরিমাণ কাজ শেষ করতে নিশ্চয়ই কম সময় লাগবে। সেটাই আমরা লিখেছি। তাহলে একদিকে বাড়ছে, অপরদিকে কমছে, অর্থাৎ সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এরপর নেক্সট দেখো দৈনিক কাজের সময়ের সঙ্গে আমরা দিন সংখ্যার রিলেশনটা বের করব। এখানে ১ম এ দৈনিক কাজের সময় কত ছিল? ৪ ঘন্টা করে দিনে। এখন হয়েছে সেটা কত? ৭ ঘন্টা করে সারাদিনে। তাহলে দিন সংখ্যা কত হবে সেখানে? এখানে দৈনিক কাজের সময় বাড়ছে, অর্থাৎ দিন সংখ্যা কম লাগবে নিশ্চয়ই। কাজের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই তাহলে ওই পরিমাণ কাজ করতে আমার নিশ্চয়ই আরো কম সময় লাগবে। সেটাই করেছি। অর্থাৎ এখানে দৈনিক কাজের সময়ের সঙ্গেও কিন্তু দিন সংখ্যার সম্পর্কটা কি? এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ১ম ধাপ আর ২য় ধাপে লোক সংখ্যা এবং দৈনিক কাজের সময়ের সঙ্গে যথাক্রমে দিন সংখ্যার সম্পর্কটা বের করে নিয়েছি এবং উভয় সম্পর্কই ব্যস্ত সম্পর্ক। এবার আমরা কি করব? যে দিন সংখ্যার যেটা চেয়েছে সেটা লিখব, অর্থাৎ নির্ণেয় দিন সংখ্যার সমান। এবার যে দিনটা বলে দিয়েছে আমাদেরকে প্রশ্নে, অর্থাৎ ১৫ দিনটা ১ম কেসে বলে দিয়েছিল, সেই ১৫ গণিত। ১ম এ আমরা লোক সংখ্যাটা দেখব। দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক হচ্ছে ব্যস্ত। আর সম্পর্ক যখন ব্যস্ত হবে তখন দেখো লোক সংখ্যা যেরকম চার্টে দেওয়া আছে ১৪ ওপরে ২৪ নিচে, সেই রকমই ১৪/২৪ হবে। ব্যস্ত সম্পর্ক হলে এই উপরের ডেটাটা উপরে থাকবে, নিচের ডেটাটা নিচে থাকবে। এবার ধরো লোক সংখ্যার সঙ্গে যদি দিন সংখ্যার সম্পর্কটা সরল সম্পর্ক হতো তাহলে এটা উল্টে যেত। ২৪/১৪ হয়ে যেত। অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা উপরে হবে, উপরে যেটা থাকবে সেটা নিচে হবে। কিন্তু এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার,
লোক সংখ্যাটা যেমন ১৪ উপরে আছে সেরকম ১৪ উপরে থাকবে, যেমন ২৪ নিচে আছে সেরকম ২৪ নিচে থাকবে। গণিত এবার আমরা দৈনিক কাজের সময়টাও দেখব। দৈনিক কাজের সময়টাও দেখো দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। সেইজন্য দৈনিক কাজের সময়ের জন্য গণিত ৪ উপরে আছে ৭ নিচে আছে, সিমিলারলি ৪ উপরে ৭ নিচে। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে কি হচ্ছে? নির্ণেয় দিন সংখ্যা সমান কি হবে? ৫ দিন। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ২ এর দিকের প্রশ্নটা কি বলছে? সুভাষ কাকার হাতে লেখা একটি ১০৫ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে ২৫ টি লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে ৮ টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় ৩০ টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে ১০ টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই প্রশ্নটা সলভ করার জন্য আমরাও এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখেছি এবং কলামগুলো সাজিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে লাইন সংখ্যা, তারপরে হচ্ছে শব্দ সংখ্যা এবং শেষে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। যেটা জানতে চাই সেটা ন্যাচারালি এই ৩ নাম্বার কলামে লেখা হয়। ঠিক আছে? তাহলে আমরা কি করব? প্রথমে লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার রিলেশনটা বের করব। সম্পর্কটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এবং মিক্সড শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার রিলেশনটা বের করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব প্রথম ধাপ। প্রথম ধাপ, ঠিক আছে? প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা কি করব? লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্কটা বের করব। এখানে দেখো প্রথমে লাইন সংখ্যা ছিল ২৫ টি লাইন, এখন হচ্ছে সেটা ৩০ টি লাইন। অর্থাৎ একটা পেজে প্রথমে ২৫ টা লাইন থাকছিল, কিন্তু এখন সেটা হচ্ছে ৩০ টা লাইন। তাহলে একটা পেজে যদি লাইনের সংখ্যা বাড়ে, তাহলে নিশ্চয়ই সে বইটা আর ১০৫ পৃষ্ঠা থাকবে না। নিশ্চয়ই তার থেকে কমে যাবে। কারণ লাইন সংখ্যা আমরা বাড়াচ্ছি। তাহলে সেই বইটা শেষ করতে আর ১০৫ টা পৃষ্ঠা লাগবে না। তার থেকে নিশ্চয়ই কম সংখ্যক পৃষ্ঠা লাগবে। সেটা আমরা লিখব যে এখানে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা বেড়েছে। তাই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কমবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝো ভালো করে। বইটির প্রতি পৃষ্ঠায় যদি লাইন সংখ্যা বাড়ে, তাহলে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা নিশ্চয়ই কমবে। অর্থাৎ এখানে সম্পর্কটা কি হচ্ছে? এখানে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সম্পর্কটি সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? তাহলে লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক কি হলো? ব্যস্ত সম্পর্ক হলো। এরপর আমরা কি করব? দ্বিতীয় ধাপে শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক বের করব। দ্বিতীয় ধাপ, এখানে দেখো প্রথমে শব্দ সংখ্যা গড়ে কটা ছিল? ৮ টি করে ছিল। এখন হচ্ছে কত? ১০ টি করে। অর্থাৎ শব্দ সংখ্যা যদি বাড়ে, তাহলেও মোট পৃষ্ঠা সংখ্যা কমবে। তাই না? যদি একেকটা লাইনে বেশি করে শব্দ আসে, তাহলে নিশ্চয়ই কোয়ান্টিটিটা আরো বাড়বে একটা পাতাতে। তাহলে একটা পাতায় যদি কোয়ান্টিটি বাড়ে, তাহলে মোট পৃষ্ঠার সংখ্যা নিশ্চয়ই কমবে। তাহলে আমরা এখানে লিখব যে শব্দ সংখ্যা, এরকম করে লিখি আগেরটার মতো। এখানে প্রতি লাইনে শব্দ সংখ্যা কি হয়েছে? বেড়েছে। শব্দ সংখ্যা বেড়েছে। তাই
এখানে প্রতি লাইনে শব্দ সংখ্যা বেড়েছে, তাই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কমবে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? তাহলে আমরা লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক বের করলাম, যেটা ব্যস্ত সম্পর্ক, এবং শব্দ সংখ্যার সঙ্গেও পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক বের করলাম, সেই সম্পর্কটাও ব্যস্ত। তাহলে এবার আমরা পৃষ্ঠা সংখ্যা বের করব। তাহলে অতএব দিয়ে লিখব, অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান কি হবে? যে ডেটাটা বলে দিচ্ছে ১০৫ গণিত, প্রথমে আছে লাইন সংখ্যা, লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক, সেই জন্য লাইন সংখ্যার উপরে কি আছে 25, নিচে আছে 30। তাহলে ১০৫ গণিত 25/30 অ্যাজ ইট ইজ, 25 উপরে 30 নিচে, গণিত শব্দ সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাহলে শব্দ সংখ্যার উপরে আছে ৮, নিচে আছে ১০, তাহলে ৮/১০। ঠিক আছে? এবার আমরা কি করব? কাটাকাটি করব। ১০৫কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৫ দুগুণে ১০, ৫ একে ৫, ৫ ২১, আর এটা ৫ দুগুণে ১০, ৪ দুগুণে ৮, ৩ দিয়ে ৩ দশে ৩০, ৩ সাতে ২১, ৫ দুগুণে ১০, ২ দুগুণে ৪, ৫ ৫ ২৫। তাহলে কত হচ্ছে? ৫ দুগুণে ১০, ১০ গুণিত ৭, ৭ দশে ৭০ সমান ৭০টি। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। অর্থাৎ যে বইটায় গড়ে প্রতি পৃষ্ঠায় ২৫টি করে লাইন এবং প্রতি লাইনে গড়ে ৮টি করে শব্দ থাকছিল, তখন বইটার মোট পৃষ্ঠা সংখ্যা কত হচ্ছিল? ১০৫টি। সেই একই বইয়ে যখন প্রতি পৃষ্ঠায় ৩০টি করে লাইন এবং প্রতি লাইনে ১০টি করে শব্দ হচ্ছে, তখন সেই একই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা কত হচ্ছে? ৭০টি। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ২ দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে কি বলছে? সুভাষ কাকার হাতে লেখা একটি ১০৫ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে ২৫টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে ৮টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই হয় যাতে প্রতি পৃষ্ঠায় ৩০টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে ১০টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ঠিক আছে? তাহলে আমরা এইটাকেই গণিতের ভাষায় সমস্যাটি হলো এইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথম কলামটা হচ্ছে লাইন সংখ্যা, দ্বিতীয় কলামটা হচ্ছে শব্দ সংখ্যা এবং তৃতীয় কলাম যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। দিয়ে আমরা প্রথমে কি করেছি? লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার রিলেশন বের করেছি। এটা দেখতে পেয়েছি ব্যস্ত সম্পর্ক। নেক্সট আমরা শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার রিলেশন বের করেছি এবং সেটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? তাহলে উভয় সম্পর্ক ব্যস্ত। অর্থাৎ নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান কি হবে? যে পৃষ্ঠা সংখ্যাটা প্রথমে বলে দিয়েছি, অর্থাৎ ১০৫ গণিত, প্রথমে লাইন সংখ্যাটা দেখব আমরা। লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার সম্পর্ক ব্যস্ত। তাই লাইন সংখ্যায় প্রথমে ২৫ আছে এবং নেক্সট নিচে ৩০ আছে। সেইজন্য ১০৫ গণিত ২৫/৩০, যেহেতু সম্পর্কটা ব্যস্ত সেইজন্য ২৫ ওপরে ৩০ নিচে, এইরকমই। গণিত শব্দ সংখ্যা দেখো, শব্দ সংখ্যার সঙ্গেও কিন্তু পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাই শব্দ সংখ্যায় উপরে আছে ৮, নিচে আছে ১০। এখানে সিমিলারলি ৮/১০ দিয়ে কাটাকাটি করে কত পেয়েছি? ৭০। অর্থাৎ যেই বই যখন প্রতি পৃষ্ঠায় ২৫টি করে লাইন থাকছিল এবং প্রতি লাইনে ৮টি করে শব্দ থাকছিল, তখন তার মোট পৃষ্ঠা সংখ্যা কত হচ্ছিল? ১০৫টি। সেই একই বই যখন গড়ে প্রতি পৃষ্ঠায় ৩০টা করে লাইন থাকছে এবং প্রতি লাইনে গড়ে ১০টি করে শব্দ থাকছে, তখন সেই একই বইয়ে মোট পৃষ্ঠা সংখ্যা কত হচ্ছে? ৭০টি। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 1 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি 10.2 এর ১ এর দাগের এবং ২ এর দাগের এই দুটি প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম।
যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।